হাই এভরিবডি, এই ভিডিওতে তোমাদের আমি জাভা প্রোগ্রামিংয়ে যেটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইন জাভা, সো সেটা বিসিএ সেকেন্ড সেমের জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আসছি। তো ভিডিওর প্রথম থেকে শেষ অবধি দেখো এবং প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা লিখে নাও এবং যেভাবে আমি বলছি সেইভাবে ইনস্ট্রাকশন অনুযায়ী তোমরা পুরো নোটটা জাভার পড়ে যাও। দেখো এই এক্সামটা খুব ভালো হবে। তো এটা জাভা প্রোগ্রামিং তোমরা জানো যে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, তোমরা বিসিএ ফার্স্ট সেমে পড়েছো যেটা সাবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যেটা সি পড়েছো। তো এই সেমিস্টারে আমরা জাভা তার ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলোর কীভাবে আসবে তোমাদের সেইগুলো ডিসকাস করছি। লেটস স্টার্ট উইথ দ্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা মনে রাখো যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ইজ নট এ সাজেশন। তো এটা যদি তোমরা করে যাও পুরো কোয়েশ্চেনগুলো কভার আপ, তাহলে তোমাদের পরীক্ষা ডেফিনেটলি 100% ভালো হবে এবং পুরোটা তোমাদের অ্যান্সার করতে পারবে। তো এদিক ওদিক ঘুরিয়ে দিলেও সেই অ্যান্সারগুলো লিখতে পারবে। তো লেটস স্টার্ট। তো ফার্স্ট কোয়েশ্চেন দেখো আসছি, যেটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ওয়াই জাভা ইজ কল্ড প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। জাভাকে কেন আমরা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বলি? প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ব্যাপারটা কি? প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট মিন যে কোনো অপারেটিং সিস্টেমে যে কোনো হার্ডওয়্যারের মধ্যে সেই প্রোগ্রামটা কাজ করতে পারে, সেটা হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্সি। জাভা যে কোনো এনভায়রনমেন্টে কাজ করতে পারে। তার কয়েকটা রিজন আছে, কারণ জাভাটা এমনভাবে বানানো হচ্ছে টু স্টেজ, প্রথমে কম্পাইল অ্যান্ড ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ। তো এখানে বাইট কোড তৈরি হয়, তো এই জন্য জাভাটা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। তো এটা রিজেন্ট ডিটেল পড়বে, এটা কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। Next, features of OOP with different concept in Java. OOP, object-oriented features, class, object, polymorphism, inheritance. So এই যে ফিচার্সগুলো আছে, অ্যাবস্ট্রাকশন, ডেটা হাইডিং, সো ফিচার্সগুলো সম্বন্ধে সংক্ষেপে বলবে। এটা একটা বড় কোয়েশ্চেন আসতে পারে। নেক্সট, ডিফারেন্ট ডেটা টাইপস। জাভাতে যে ডেটা টাইপসগুলো সাপোর্ট করে, তা প্রত্যেকটা ডেটা টাইপ সম্বন্ধে ডিটেল আসতে পারে। তো এটা কোয়েশ্চেন নাম্বার 1, প্রত্যেকটাই দেখে যাবে ডেফিনেটলি। নেক্সট আসছি কোয়েশ্চেন নাম্বার 2-তে। দেখো, হোয়াট ইজ বাইট কোড, যেটা আমি একটু আগে বলছিলাম প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট কেন। বাইট কোড, হোয়াট ইজ জেভিএম, এক্সপ্লেন দ্য আর্কিটেকচার অফ জেভিএম, আসবে এই কোয়েশ্চেনটা। বাইট কোড বলতে কি বোঝো, জেভিএম কি এবং জেভিএম আর্কিটেকচারটা, জেভিএম এর কম্পোনেন্টসগুলো কী কীভাবে কাজ করে সেটা বোঝাতে হবে। নেক্সট কোয়েশ্চেন, এক্সপ্লেন দ্য ফলোইং টার্ম, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 2, এক্সপ্লেন দ্য ফলোইং টার্ম মিন পাবলিক, স্ট্যাটিক, ভয়েড, মেন, স্ট্রিং, ইআরজিএস বলতে কি বোঝো। প্রত্যেকটি টার্ম, পাবলিক বলতে কি বোঝো, স্ট্যাটিক বলতে, ভয়েড বলতে, মেন বলতে, স্ট্রিং, ইআরজিএস সব কটাই আলাদা করে এক্সপ্লেন করতে হবে। এটা 5 মার্কসের একটা কোয়েশ্চেন এসে যায়। এক্সপ্লেন এভরি টার্ম অফ সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন। সিস্টেম আউট আর প্রিন্টএলএন কীভাবে এই ওয়ার্ডগুলো কানেক্টেড এবং কীভাবে কাজ করে সেটা ডিটেল। ফিচার্স অফ জাভা প্রোগ্রামিং, দেখো ফিচার্স অফ ওপি যেরকম ছিল, ফিচার্স অফ জাভা প্রোগ্রামিংও সেরকম আছে। তো এখানে এই কোয়েশ্চেনসটা, কোয়েশ্চেন নাম্বার 2 খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ডেফিনেটলি দেখে যাবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3-তে আসছি। ডিফারেন্ট অপারেটার্স ইন জাভা। জাভাতে যা যা অপারেটার আছে, অ্যারিথমেটিক অপারেটার, লজিক্যাল অপারেটার, বিট ওয়াইজ অপারেটার, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটার, সমস্ত অপারেটারগুলো, শিফট অপারেটার, সমস্ত অপারেটারগুলো আলাদা আলাদা করে দেখে যাও। কোনো সময় ওই অপারেটারগুলো সম্বন্ধে ছোটো ছোটো করে কোয়েশ্চেন এসে যেতে পারে। মনে রাখবে অপারেটার্সগুলো, সিতে যে অপারেটার্সগুলো পড়েছো একদম জাভাতে সেমই অপারেটার্সগুলো আছে। ডিসক্রাইব ডিফারেন্ট লুপিং ইন জাভা, যে জাভাতে যা যা লুপিং আছে তার ডিটেল আসতে পারে। এক্সপ্লেন ডিফারেন্ট ব্রাঞ্চিং যা যা আছে সেগুলো ডিটেল আসতে পারে। সিএ যা যা লুপিং ছিল জাভাতেও তাই আছে, সিতে যা যা ব্রাঞ্চিং ছিল জাভাতেও তাই আছে, সেমভাবেই সিনট্যাক্স। শুধু প্রোগ্রামের এক্সাম্পলটা যখন দেবে তখন আলাদাভাবে জাভার কোড লিখে, বাকি একদম ফ্লো চার্ট, তারপর সিনট্যাক্স সব একই রকম। নেক্সট, হোয়াট ইজ অ্যারে, ডিফারেন্ট টাইপস অফ অ্যারে, জাভাতে কীভাবে আমরা ক্রিয়েট করি একটা প্রোগ্রাম জাভার অ্যারে দিয়ে। তো এটা কোয়েশ্চেন নাম্বার 3। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, ডিফারেন্স বিটুইনগুলো দেখো দিয়েছে, এগুলো প্রত্যেকটা দেখে যেতে হবে। রান টাইম পলিমরফিজম ভার্সেস কম্পাইল টাইম পলিমরফিজম, ইন্টারফেস ভার্সেস অ্যাবস্ট্রাক্ট ক্লাস, মেথড ওভারলোডিং ভার্সেস মেথড ওভার, আসবে এই কোয়েশ্চেনটা। মেথড ওভারলোডিং ভার্সেস মেথড ওভাররাইডিং, ফাইনাল ভার্সেস ফাইনালি ভার্সেস ফাইনালাইজার। তো এই ডিফারেন্সগুলো ডেফিনেটলি দেখো। আরও কিছু ডিফারেন্স আছে, স্ট্রিং বিল্ডার ভার্সেস স্ট্রিং বাফার, সি ভার্সেস জাভা, ভার্সেস জাভা, থ্রো ভার্সেস থ্রোস যেটা এক্সেপশন হ্যান্ডলিংয়ে থাকে। নেক্সট, অ্যাবস্ট্রাকশন ভার্সেস এনক্যাপসুলেশন, এসওপি ভার্সেস ওপি, অ্যাবস্ট্রাকশন ভার্সেস এনক্যাপসুলেশন। এটা কিন্তু খুবই থিওরিটিক্যাল কনসেপ্টও আছে, ডিফারেন্সও আছে। স্ট্রাকচার ভার্সেস ক্লাস, স্ট্রাকচারটা সিতে আছে, ক্লাসটা এখানে জাভাতে আছে। ক্লাস ভার্সেস অবজেক্ট, তো এই ডিফারেন্সগুলো দেখো ডেফিনেটলি। এবার শর্ট নোট দিয়েছি, শর্ট নোট প্রত্যেকটা দেখে যাও। ডেটা হাইডিং বলতে কি বোঝো, যেটা ওপির একটা ফিচার্স বলতে পারো, সেটা ডিটেলিং দেখবে ডেটা হাইডিং। পলিমরফিজম তার ডিটেলিং, রান টাইম পলিমরফিজম, কম্পাইল টাইম পলিমরফিজম তার কনসেপ্ট উইথ এক্সাম্পল। সুপার অ্যান্ড দিস কিওয়ার্ড, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এসে যায়। সুপার সম্বন্ধে কীভাবে কাজ করে, দিস কীভাবে কাজ করে। জিআরই, জাভা রান টাইম এনভায়রনমেন্ট, জাভা উইথ ইন্টারনেট কীভাবে কানেক্টেড, এটা খুবই ইম্পর্টেন্ট একটা শর্ট নোট হিসেবে আসে।
কমান্ড লাইন আর্গুমেন্ট জাভাতে কীভাবে কাজ করে। নেক্সট অপারেটর প্রিসিডেন্স অ্যান্ড অ্যাসোসিয়েটিভিটি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, জাভা ডাজ নট সাপোর্ট ডিস্ট্রাক্টর। জাভা ডিস্ট্রাক্টর সাপোর্ট করে না, যেটা C++ সাপোর্ট করে, বাট জাভাতে এটা সাপোর্টেড নেই। এক্সপ্লেন চেকড অ্যান্ড আনচেক এক্সেপশন। এক্সেপশনে জাভাতে চেক অ্যান্ড আনচেক এক্সেপশন কীভাবে, এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। হোয়াট মিন বাই মাল্টিপল ক্যাচ। মাল্টিপল ক্যাচ জাভাতে কীভাবে কাজ করে, সেই তার এক্সেপশন হ্যান্ডলিংয়েরই কোয়েশ্চেন এটা। জাভা ইজ স্ট্রংলি টাইপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওয়াই এক্সপ্লেন করতে বলছে। ডিফারেন্স বিটুইন পাথ অ্যান্ড ক্লাস পাথ। নাও নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, হোয়াট ইজ কনস্ট্রাক্টর। এটা পুরোটা কনস্ট্রাক্টর থেকে কোয়েশ্চেনটা। হোয়াট ইজ কনস্ট্রাক্টর, ডিফারেন্ট ফিচার্স অফ কনস্ট্রাক্টর, ফলোয়িং কনস্ট্রাক্টরগুলো ডিসক্রাইব করতে বলতে পারে উইথ এক্সাম্পল। প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর বলতে কি বোঝো, ডিফল্ট কনস্ট্রাক্টর বলতে কি বোঝো, অ্যান্ড কনস্ট্রাক্টর চেইনিং কীভাবে হয় জাভাতে, দিস অ্যান্ড সুপার দিস চেইনিংটা হয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9 আসছে, রান টাইম অ্যান্ড কম্পাইল টাইম পলিমরিজম ইন ওপি। এটা যেরকম ডিফারেন্সও দিয়েছিলাম, এখানে একটা বড় কোয়েশ্চেন এটা আসতে পারে 10 নাম্বার। ফাংশন ওভারলোডিং, ফাংশন ওভাররাইডিং ডিফারেন্স যেরকম আসে, যেরকম এটা বড় কোয়েশ্চেনও আসতে পারে থিওরিটিক্যালি প্রোগ্রামে। ডিসক্রাইব উইথ এন এক্সাম্পল। নাও কোয়েশ্চেন নাম্বার 10 আসছি, দেখো অ্যাবস্ট্রাকশন এনক্যাপসুলেশন জাভা। এটা শর্ট নোট যেরকম আসে সেরকম বেসিক কনসেপ্টটা ডিটেলিংয়ে তোমাদের বলতে হবে কী করে অ্যাবস্ট্রাকশন এনক্যাপসুলেশন তোমরা অ্যাচিভ করছো। ডিসক্রাইব উইথ এন এক্সাম্পল। নেক্সট, হোয়াট ইজ ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স বলতে কি বোঝো, ডিফারেন্ট টাইপস অফ ইনহেরিটেন্স, যে এটা বিভিন্ন ধরনের ইনহেরিটেন্স আছে। এটা কমন একটা কোয়েশ্চেন যেখানে সবকটা ইনহেরিটেন্সের নাম বলবে, কিন্তু জাভাতে দুটো সাপোর্ট করে না, সেটা হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স, হাইব্রিড সাপোর্ট করে না, বাকি 3টে সাপোর্ট করে, সিঙ্গেল, হায়ারার্চিক্যাল আর মাল্টি লেভেল। নেক্সট কোয়েশ্চেন, হাউ মাল্টিপল ইনহেরিটেন্স ইজ ডান ইন জাভা। মাল্টিপল ইনহেরিটেন্স জাভা সাপোর্ট করে না, কিন্তু অন্য কোনোভাবে করা যায়, সেটা এক্সাম্পল দিয়ে বোঝাতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11 আসছি, প্যাকেজ। এটা প্যাকেজ থেকে পুরো এই কোয়েশ্চেন। হোয়াট ইজ প্যাকেজ, হাউ টু ক্রিয়েট অ্যান্ড অ্যাক্সেস প্যাকেজ। প্যাকেজ কীভাবে ক্রিয়েট অ্যান্ড অ্যাক্সেস করবে প্রোগ্রামের থ্রু দিয়ে। ইউজার লেভেল প্যাকেজ, ইউজার প্যাকেজ আর সিস্টেম প্যাকেজের মধ্যে ডিফারেন্স আসতে পারে। সিস্টেম প্যাকেজের শর্ট নোট অ্যান্ড ডেসক্রাইব দ্য স্ট্রাকচার অফ জাভা প্রোগ্রামিং। একটা সি প্রোগ্রামিং যেরকম একটা স্ট্রাকচার আছে, জাভা প্রোগ্রামিংয়েরও একটা স্ট্রাকচার ফলো করে, সেই স্ট্রাকচারটা কি, সেইভাবে এই কোয়েশ্চেনটা আসতে পারে। এক্সপ্লেন ডিফারেন্ট লুপিং ইন জাভা। জাভাতে লুপিং কীভাবে কাজ করে, এটা অলরেডি আগে দিয়েছি, এটা আরেকবার এখানে দিয়ে ফেলেছি, তো এটা লুপিংয়ের কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12 আসছি, দেখো কোয়েশ্চেন নাম্বার 12-এ ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ইন্টারফেসেস ইন জাভা। ইন্টারফেস বলতে কি বোঝো, কী ধরনের ইন্টারফেস আছে এক্সাম্পল দিয়ে বোঝাতে হবে। অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইজ ইউজড ইন জাভা। অ্যাবস্ট্রাক্ট ক্লাস জাভাতে কীভাবে ইউজড হয়, দেখো এই কোয়েশ্চেন্সগুলো কিন্তু ঘুরিয়ে বেড়ে বিভিন্নভাবে আসে। ডিসক্রাইব প্রাইভেট, পাবলিক, প্রোটেক্টেড অ্যাক্সেস স্পেসিফায়ার ইন জাভা, এগুলো কীভাবে কাজ করে। কোয়েশ্চেন নাম্বার 12 হয়ে গেল। কোয়েশ্চেন নাম্বার 13-তে আসছি, ডিফারেন্ট স্ট্রিং বলতে মেথডস কী আছে, তার কয়েকটা মেথড, 5টা মেথড মিনিমাম দেখে যাও। তো স্ট্রিং মেথডগুলোও দেখো। ডিফারেন্ট ওয়ে অফ স্ট্রিং ক্রিয়েশন, কীভাবে স্ট্রিং ক্রিয়েট করি জাভাতে, একটা প্রোগ্রাম দিয়ে বোঝাতে হবে। এক্সপ্লেন দ্য ফলোয়িং। র্যাপার ক্লাস বলতে কি বোঝো, এটা ডায়নামিক মেথড ডিসপ্যাচ বলতে কি বোঝো। তো এইগুলো কোয়েশ্চেন নাম্বার 13 কিন্তু দেখতেই হবে। নাও কোয়েশ্চেন নাম্বার 14 আসছি, হোয়াট ইজ এক্সেপশন, হাউ এক্সেপশন ইজ ডান, মিনিং এক্সেপশন হ্যান্ডলিং। এক্সেপশন ভার্সেস এররের মধ্যে ডিফারেন্স কি। হোয়াট ডু মাল্টিপল ক্যাচ, এটা আগেও একবার দিয়েছি, এখানেও আরেকবার দিয়ে ফেলেছি এক্সেপশনের মধ্যে। ডিসক্রাইব দ্য টেকনিক্স অফ এক্সেপশন উইথ এন এক্সাম্পল। একটা যে কোনো এক্সাম্পল যেটা ডিভিশন বাই 0 দিয়ে দেবে, সেটা এটাকে বোঝাবে। না কোয়েশ্চেন নাম্বার 15 আসছি, লুপিংগুলো দেখো। লুপিং অলরেডি আগেও দিয়েছি, এখানে আলাদা করে দিয়েছি। ফল লুপ, ওয়াইল লুপ, ডু ওয়াইল লুপ, সেম সিতে যেভাবে তোমরা পড়েছো এখানেও সেম, শুধু এক্সাম্পলটা আলাদাভাবে জাভার কোড দিয়ে দেবে। কোয়েশ্চেন নাম্বার 15, জাম্পিং ইন লুপ। জাম্পিং কীভাবে করবে, লুপ থেকে বেরোনোর উপায় কী কী আছে, তার জাভাতে এই কোয়েশ্চেনটা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16, আর বেশি কিছু কোয়েশ্চেন নেই, যা শেষ হয়ে এসছে। C++ আর জাভা। C++ একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, জাভা একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, দুটো ডিফারেন্স কি। থ্রো ভার্সেস থ্রোস এর ডিফারেন্স কি। ডিফারেন্সিয়েট মেজর অ্যান্ড মাইনর এলিমেন্টস ইন জাভা। জাভাতে মেজর আর মাইনর এলিমেন্টস কী কী হয়। টাইপ কাস্টিং কীভাবে করা হয়। ইমপ্লিসিট অ্যান্ড এক্সপ্লিসিট টাইপ কাস্টিং জাভাতে কীভাবে এক্সাম্পল দিয়ে বোঝাতে হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17, অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ ওপি ইন জাভা। জাভাতে ওপি ইউজ করে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কী হতে পারে। ডিফাইন স্টেট, ডেটা মেম্বার, অ্যাট্রিবিউট, প্রপার্টি কি, বেসিক কোয়েশ্চেন্স এগুলো। হাউ টু রিজলভ কনফ্লিক্ট ইন নেমিং বিটুইন মাল্টিপল প্যারেন্ট ক্লাসেস ইফ দে আর কল্ড ফ্রম এ চাইল্ড ক্লাসেস। নেমিং কনফ্লিক্ট যেটা হয় মাল্টিপল প্যারেন্ট ক্লাসেস থেকে যদি চাইল্ড ক্লাস থেকে কল করি তখন কীভাবে রিজলভ হয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18, হোয়াট ইজ গার্বেজ কালেকশন। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, গার্বেজ কালেকশন কীভাবে হ্যান্ডেল করা হয়।
এক্সপ্লেন জাভা ডট ইউটিল ডট অবজেক্টস, এটা একটা প্যাকেজ, এটা কীভাবে কাজ করে জাভাতে, তার এক্সাম কনসেপ্ট। নাও কোয়েশ্চেন নাম্বার 19, প্রোগ্রামে এসে গেলাম। মানে এবার আমার এই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো কমপ্লিট হয়ে গেল। ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার, এটা একটা কমন কোয়েশ্চেন আসে। চেক প্রাইম নাম্বার জাভাতে কীভাবে ইমপ্লিমেন্ট করবে, ফিবোনাচি সিরিজ ইউজিং রিকারশন, জিসিডি অফ 2 নাম্বার, পাওয়ার অফ এক্স টু পাওয়ার n, একটা সিরিজ দিল 1, 1 + 2, 1 + 2 + 3 ডট ডট করে, এটা ক্যালকুলেশন, সাম অফ ডিজিট অফ এ নাম্বার, রিভার্স অফ এ নাম্বার, স্ট্রিং প্যালিন্ড্রোম, মাল্টিপ্লিকেশন টেবিল, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, যেহেতু তোমাদের 2D অ্যারে আছে একটা। এখানে কোয়েশ্চেন নাম্বার 19 আসছি, জাস্ট লাস্ট স্লাইড, যেটা ইম্পর্টেন্ট কিছু প্রোগ্রামস দেওয়া আছে। ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার, প্রাইম নাম্বার চেকিং এর প্রোগ্রাম, খুব ইম্পর্টেন্ট প্রোগ্রাম, ফিবোনাচি সিরিজ ইউজিং রিকারশন, জিসিডি অফ 2 নাম্বার, পাওয়ার অফ এক্স টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার 5 যেরকম থাকবে, এক্স আর n নেবে, ইনপুট করে দেখিয়ে দেবে 2 টু দি পাওয়ার 5 = 32, 1, 1 + 2, 1 + 2 + 3, এটা একটা সাম অফ সিরিজ প্রিন্ট আউট করতে হবে, যেটা টোটাল সামটা প্রিন্ট হবে, নেস্টেড লুপ ইউজ হবে, সাম অফ ডিজিট অফ এ নাম্বার, স্ট্রিং প্যালিন্ড্রোম, রিভার্স অফ এ নাম্বার, মাল্টিপ্লিকেশন টেবিল, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, এটা 2D অ্যারে জাভাতে কীভাবে কাজ করে সেটা, লিপ ইয়ার প্রোগ্রাম, বাবল সর্টের প্রোগ্রামটাও দেখো এখান থেকে, যেহেতু 2D অ্যারেটা বললাম, সার্চিং অফ এ নাম্বার 2D অ্যারে 1D অ্যারে থেকে কীভাবে করবে, লিপ ইয়ার, একটা সাইন এক্স ইকুয়াল টু একটা সিরিজ আছে, যে সিরিজটা কীভাবে ক্যালকুলেট করবে, 1 স্কোয়ার 2 স্কোয়ার + 3 স্কোয়ার, এটা সামটা ক্যালকুলেট কীভাবে করবে, তার এটা যা 90 কোয়েশ্চেন। লাস্ট কোয়েশ্চেন আসছে কোয়েশ্চেন নাম্বার 20-তে, দেখো লার্জেস্ট অ্যামং 3 নাম্বারস, চেক এ নাম্বার ইজ আর্মস্ট্রং অর নট, ফাইন্ড নাম্বার অফ ভাওয়েলস ফ্রম এ স্ট্রিং, একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েশন করতে হবে ক্লাস অবজেক্ট দিয়ে, যেখান থেকে মেনু বেস প্রোগ্রামিং করে 1 নম্বরে ধরো ডিপোজিট, 2 নম্বরে উইথড্রল, 3 নম্বর ডিসপ্লে, এরকম অপশনস থাকবে। তো এটা ক্লাস অবজেক্ট দিয়ে ক্রিয়েট করতে হবে। ইনহেরিটেন্স একটা এক্সাম্পল দিতে পারে, যেটা মাল্টি লেভেল ইনহেরিটেন্স বা যেটা হায়ারার্চিক্যাল ইনহেরিটেন্স এক্সাম্পল দিয়ে, বা শর্ট নোট হিসেবে এগুলো আসতে পারে। শর্টিং লিস্ট অফ নাম্বারস, বাবল শর্ট ইউজ করবে, অ্যান্ড চেক এ নাম্বার ইজ পারফেক্ট অর নট। তো এই ধরনের প্রোগ্রামসগুলো খুবই ইম্পর্টেন্ট প্রোগ্রাম, প্রত্যেকটা প্রোগ্রাম তোমরা কিন্তু দেখে যাবে। ফাইনালি বেস্ট অফ লাক ফর দ্য এক্সাম। তো যা কোয়েশ্চেন বললাম, তো এই প্রথম দিক শেষ অবধি কভার আপ করে যাও, তোমাদের পরীক্ষা ডেফিনেটলি ভালো হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।